হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও টপিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসের অন্তর্গত লেসন 3 এর পোয়েম অ্যান এপ্রিল ডে বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আচ্ছা চলো ভিডিওটি শুরু করা যাক। When the warm sun that brings seed time and harvest, when মানে যখন, দ্য ওয়ার্ম সান বলতে উষ্ণ সূর্য বা তপ্ত সূর্য যেটি কিনা আনয়ন করে মানে আনে, সিড টাইম অ্যান্ড হারভেস্ট বলতে হচ্ছে বীজ বপনের সময় এবং ফসল তোলা, ফসল কাটা এবং তোলার সময় আনে, সেটি হ্যাজ রিটার্ন এগেন, সেটি আবার ফিরে এসেছে। ইট ইজ সুইট, এখানে টি ইজ সুইট, ট ইজ সুইট, এখানে উচ্চারণটা হবে ট ইজ সুইট, মিনস হচ্ছে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এটা অত্যন্ত মানে মধুর বা মিষ্টি, এখানে অত্যন্ত আনন্দদায়ক আর কি। টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, মানে যখন কিনা সমতলের বনভূমির সমতলের প্রথম ফুলটি ফোটে। এই যে স্প্রিংস, এই স্প্রিংস মানে কিন্তু ওই বসন্ত নয়, দেখো এস যোগ আছে, এটা তার মানে মানে এটা কি, এটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, মানে স্প্রিংস মিনস হচ্ছে ব্লুম। তাহলে ট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতলের বনভূমির সমতলের উপরে যখন প্রথম ফুলটি ফোটে তখন এই যে নিস্তব্ধ বনভূমিতে ভ্রমণ করাটা অত্যন্ত মনোরম আর কি। ইট ইজ সুইট বলতে মনোরম। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুটিকে খুবই ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, হোয়েন মানে যখন, ফরেস্ট গ্লেডস মানে বনভূমির যে সমস্ত উন্মুক্ত জায়গা বা শূন্য স্থান, ফাঁকা জায়গা যেটাকে বলা হয়, সেই জায়গাগুলো টিমিং উইথ মানে ভরে ওঠে কি দিয়ে, ব্রাইট ফর্মস, ব্রাইট ফর্মস মানে উজ্জ্বল আকার, এইখানে নানা রকম ফুলে ফুলে নানা বর্ণের ফুলের দ্বারা এটা কি হয়, আলোকিত হয় আর কি, বা সূর্যের আলোতেও আলোকিত বলতে পারো। টিমিং উইথ ব্রাইট ফর্মস, নট ডার্ক অ্যান্ড মেনিফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্ম, নর মানে না, ডার্ক অ্যান্ড মেনিফোল্ডেড ক্লাউডস বলতে মানে অন্ধকার এবং বিভিন্ন স্তরে মানে ভাজে স্তরীভূত আর কি মেঘপুঞ্জ, সেটা কখনোই মানে কামিং অন অফ স্টর্মস বলতে ঝড়ের পূর্বাভাস দেয় না। ঠিক আছে, আচ্ছা এই যে কবিতাটা ভালো করে কতগুলো মিনিংগুলো তোমাদের সবসময় জেনে রাখতে হবে, যেগুলো যেমন ধর এখানে বলা হয়েছে যে সিড টাইম অ্যান্ড হারভেস্ট, সিড টাইম মানে বীজ বপনের সময়, মানে টাইম অফ সোয়িং সিডস, অ্যান্ড হারভেস্ট মানে টাইম অফ মানে কাটিং অ্যান্ড কালেক্টিং ক্রপস। আচ্ছা তারপর এখানে দেখো সবগুলো মোটামুটি এই যে স্টিল উড বলতে হচ্ছে নিস্তব্ধ বনভূমি, স্প্রিংস বলতে তো বলে দিলাম, স্প্রিংস মানে হচ্ছে ব্লুম মানে ফোটা, আর এখানে প্লেন বলতে হচ্ছে PLAIN, প্লেন মানে সমতল। আচ্ছা এখানে গ্লেডস বলতে বলে দিলাম যে ওপেন স্পেসেস ইন দ্য ফরেস্ট, উন্মুক্ত ফাঁকা স্থান বনভূমির। আর টিমিং বলতে হচ্ছে মানে বিং ফুল অর ফুল উইথ ব্রাইট ফর্মস বলতে উজ্জ্বল আকার, এখানে সূর্যের আলোয় আলোকিত হতে পারে বা নানা রকমভাবে ইয়েতে আলোকিত, মানে আলোকিত বলতে এখানে বিভিন্ন বর্ণের ইয়ের জন্যে সমস্ত জায়গাগুলো উজ্জ্বল আকার ধারণ করে, এটাও হতে পারে। আচ্ছা ডার্ক অ্যান্ড মেনিফোল্ডেড বললাম, ডার্ক মানে অন্ধকার আর মেনিফোল্ডেড মানে বিভিন্ন স্তরে বিভক্ত সেই সমস্ত মেঘ। আর কামিং অন বলতে পূর্বাভাস দেয় না, ফোরটেল দ্য কামিং, ফোরটেল মানে যে পূর্বাভাস বা প্রেডিক্ট বা ফোরকাস্ট, দ্য কামিং অন অফ স্টর্ম মানে হচ্ছে ঝড়। আচ্ছা এরপরে আচ্ছা অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1-এ বলা হয়েছে হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্ন এগেইন ইট ইজ নাইস টু, এখানে 3টে অপশান আছে, তার মধ্যে সঠিক কোনটি না, ভিজিট দ্য স্টিল উড, এখানে এতে বলা হচ্ছে সিং আউট লাউড মানে জোরে জোরে গান করা,
ভিজিট দ্য স্টিলউড মানে নিস্তব্ধ বনভূমিতে মানে ভ্রমণ করা, আর সেল ডাউন দ্য রিভার বলতে নদীতে নৌকা চালনা করা। তাহলে এখানে ভিজিট দ্য স্টিলউড। আচ্ছা, পরেরটা হলো দ্য ওয়ার্ম সান ব্রিংস, তপ্ত সূর্য বা উষ্ণ সূর্য আনে, রেইন মানে বর্ষা বা বৃষ্টি, বি মানে সিড টাইম মানে বীজ বপনের সময়, আর সি মানে স্টর্ম মানে ঝড়। তাহলে এখানে উত্তর হলো, সঠিক উত্তরটি হলো বি এর সিড টাইম। নাম্বার 3-তে দ্য পোয়েট স্পিক্স অফ, এখানে কবি কার কথা বলেছেন? নাম্বার এতে হচ্ছে স্প্রিং, নাম্বার বি এ রেইন, নাম্বার সি এ উইন্টার মানে বসন্ত, রেইন মানে বৃষ্টি এবং সি মানে উইন্টার মানে শীত। তাহলে এখানে তিনি কবিতায় বসন্ত ঋতুর উল্লেখ করেছেন। তাহলে এখানে উত্তর হলো এ স্প্রিং। নাম্বার 4-এ দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই, এইখানে দেখো ওয়ার্ডসওয়ার্থ, ভালো করে দেখো WORDS, আর একটা WADS ওয়ার্ডসওয়ার্থ, আর একটা হেনরি লংম্যান নয়, হেনরি লংফেলো। তাহলে সঠিক উত্তরটি হলো ওয়ার্ডসওয়ার্থ, নাম্বার বি। আচ্ছা, এবার নাম্বার 5-এ স্প্রিং ইজ এ সিজন হোয়েন, এখানেও 3টে অপশান আছে। ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য ফরেস্ট, যখন বনভূমিতে ফুল ফোটে। নাম্বার বিয়ে বলা হয়েছে অ্যানিমালস রোম ইন দ্য ফরেস্ট, যখন কিনা জঙ্গলে প্রাণীরা বিচরণ করে, রোম মানে ঘুরে বেড়ায়। আর নাম্বার সি বলা হচ্ছে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার ইন দ্য স্কাই। তাহলে সঠিক উত্তরটি হবে ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য ফরেস্ট। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। 1-এ বলা হয়েছে নান অফ আস ক্যান ড্যাশ হোয়াট ইজ অ্যাহেড, আমাদের কেউই বলতে পারি না হোয়াট ইজ অ্যাহেড মানে আমাদের সামনে কী আছে, মানে আমাদের ভবিষ্যৎ কী। তাহলে এখানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, ইংরেজি হচ্ছে ফোটেল বা প্রেডিক্ট। তাহলে আমাদের টেক্সটে এই কথাটা আছে ফোটেল, তাহলে আমরা ফোটেল করলাম। ঠিক আছে, নান অফ আস ক্যান ফোটেল হোয়াট ইজ অ্যাহেড। নাম্বার 2-এ আছে দ্য স্ট্রিটস ওয়ের ড্যাশ উইথ ট্যুরিস্ট, মানে রাস্তা পরিপূর্ণ কী দিয়ে, মানে মানে যারা ভ্রমণার্থী, হ্যাঁ, তাদের দিয়ে পূর্ণ। তাহলে এখানে হলো কি ওয়ে টিমিং উইথ মানে বিং ফুল উইথ ট্যুরিস্ট। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন, কবিতা থেকে এমন কিছু ওয়ার্ড খুঁজে নাও যেগুলোর অর্থ হচ্ছে এটা। 1-এ বলা হচ্ছে স্মল ওপেন এরিয়াজ অফ গ্রাস ইন এ উড, তার অর্থ হলো কবিতায় দেওয়া আছে গ্লেডস মানে হচ্ছে বনভূমির ফাঁকা স্থান। নাম্বার 2-এ প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস মানে বহুল পরিমাণে বা বহু সংখ্যায় থাকা, এখানে হচ্ছে টিমিং। আর নাম্বার 3 প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা, তাহলে কবিতায় আছে ফোটেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1-এ আছে নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম কি? না অ্যান এপ্রিল ডে বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো লিখিত কবিতা অ্যান এপ্রিল ডে। হু রোট ইট, ওই যে আবার লিখলাম হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। আর নাম্বার 3-তে আছে হিয়ার দ্য সিজন রেফার্ড টু ইজ, এখানে কোন ঋতুর উল্লেখ করা হয়েছে? না উত্তর হলো স্প্রিং। ঠিক আছে, আচ্ছা।